আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের পতন অনিবার্য এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য। শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে, ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা। ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস হিজবুল্লাহর গোপন বৈঠক। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন, হুঁশিয়ারি দিয়ে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। অযোধ্যার মতো গুজরাটেও বিজেপিকে হারাবো, মোদীকে রাহুল গান্ধীর হুঙ্কার। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যে বার্তা দিলেন পুতিন। যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী কে এই শাবানা মাহমুদ। সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়ে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ সালমানের অভিনন্দন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের পতন অনিবার্য এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য। শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে, ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। ইসলামী জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছে। তিনি বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আবু হামজা বলেন, যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস ও জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে, তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা। গত 9 মাসে ইসরায়েলের আগ্রাসনে 38,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু যে সমস্ত লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে, আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি। এই সম্পর্কে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের হিসাব নিকাশ চুরমার করে দিয়েছেন এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরায়েলের সেনারা এবং তাদের সাজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে হামলার শিকার হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে উল্লেখ করেন ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র। এবার কিরিয়াত শামোনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলা 2 ইসরায়েলি সেনা হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই ওয়ারহেড দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর 769 ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করেও 100 কাতিউষা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এই সময় ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবানন সীমান্ত ঘেঁষা এলাকায় ইসরায়েলি সেনাদের জারিত ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার বড় হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের 2 সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মারওয়াহিন শহর ও হাওলা গ্রামে বিমান হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক। খবর দ্য ন্যাশনালে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতবিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজায় বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর 1 মাস পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। দিন যত গড়াচ্ছে ততই তীব্র হয়ে উঠছে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা এবং সাংগঠনিক উপপ্রধান শেখ নাইম কাসেম। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান বন্ধ করলে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র রকেট ছোড়া বন্ধ করবে। শেখ নাইম কাসেম এপিকে বলেন, হামাসের মিত্র হিসেবে আমরা এখন থেকে হামলা চালাচ্ছি। গাজায় যদি যুদ্ধবিরতি হয়, অর্থাৎ ইসরায়েলি বাহিনী যদি সেখানে অভিযান বন্ধ করে, আমরা সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করে দেব। আমাদের আর কোনো শর্ত নেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সেই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, গাজায় এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর উপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইসরায়েলিদের এই বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোর সমালোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের জবরদখল এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনী প্রকল্প হিসেবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অনেকেরই ধারণা ছিল এখানে নিশ্চিত জয় পেতে যাচ্ছে তাঁর দল বিজেপি, কিন্তু তা হয়নি। এখানে বিজেপিকে হারিয়ে দেয় সমাজবাদী পার্টির আদেশ প্রসাদ। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আগামীতে তারা গুজরাতেও বিজেপিকে হারাবে। ভারতের রাজনীতিতে গুজরাটকে বিজেপির ঘাঁটি হিসেবেই চেনা হয়। সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন না পেলেও বিজেপিকে একরকম বড় ধাক্কা দেয় কংগ্রেস। তৃতীয়বারের মতো সরকার গঠনে এই প্রথম বিজেপিকে ভরসা রাখতে হয়েছে জোটসঙ্গীদের উপর। আহমেদাবাদে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি গুজরাতে তাদের অফিস ভাঙচুর করেছে এবং দলীয় কর্মীদের উপর হামলা করেছে। কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে প্রতিবাদ সভায় রাহুল বলেন, একসঙ্গে আমরা গুজরাতে তাদের পরাজিত করতে যাচ্ছি। আমরা নরেন্দ্র মোদী এবং বিজেপিকে গুজরাতেও হারাবো, যেমনটা আমরা তাদের অযোধ্যায় পরাজিত করেছি। অযোধ্যায় সংসদীয় আসন ফৈজাবাদে সমাজবাদী পার্টির আদেশ প্রসাদের কাছে হেরে যান বিজেপির লাল্লু সিং। ভোটের ব্যবধান ছিল 54,000। এই খবর দ্রুতই ছড়িয়ে যায় বিশ্বজুড়ে। বিজেপির জন্য এই আসন হারানো কঠিন ছিল। ঠিক কি কি কারণে বিজেপি প্রার্থী অযোধ্যায় হেরেছে তার কারণ ব্যাখ্যা করেছেন রাহুল। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব নেতাদের মধ্যে পুতিনই প্রথম মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুতিন বলেছেন, আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ানকে এক বার্তায় এসব কথা বলছেন পুতিন। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, 3 কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন 53.3%, অন্যদিকে জালিলি পেয়েছেন 44.3%। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হতেই মাসুদ পেজেশকিয়ানের সমর্থকরা তেহরান সহ বিভিন্ন শহরে নেমে আসে এবং উল্লাস শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাসুদের সমর্থকরা ইরান জুড়ে বিভিন্ন রাস্তায় নেচে গিয়ে উদযাপন করছেন। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এর মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দলটির নেতা স্যার কিয়ার স্টারমার।
দায়িত্ব নিয়ে গ্রহণ করে নতুন মন্ত্রিসভার সংসদের নাম ঘোষণা করেছেন তিনি। এতে প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী। তার নাম শাবানা মাহমুদ। শাবানা মাহমুদ যে শুধু যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারপতি তাই নয়, তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদ গ্রহণ করেছেন। 17 জুলাই পার্লামেন্ট উদ্বোধনের আগে রয়্যাল কোর্ট অফ জাস্টিসে লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। 17 জুলাই পার্লামেন্ট উদ্বোধনের আগে রয়্যাল কোর্ট অফ জাস্টিসের লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। জানা গেছে শাবানা মাহমুদের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে, তবে তিনি পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীর বংশোদ্ভূত। তার বাবা মা আজাদ কাশ্মীরের মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন, তবে শাবানা মাহমুদের শৈশব কেটেছে সৌদি আরবের তাইফে। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে তিনি সংস্কারপন্থী ইরানের নতুন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেরও প্রত্যাশা জানিয়েছেন। শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে সৌদি যুবরাজ বলেছেন, আমি উভয় দেশের ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও গভীর করার বিষয়ে আমার আগ্রহ ও পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছি। দীর্ঘ 7 বছরের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে গত বছরের মার্চে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। চীনের মধ্যস্থতায় গত বছর যুগান্তকারী এক চুক্তির মাধ্যমে শিয়াপন্থী মুসলিম অধ্যুষিত ইরানের সঙ্গে সুন্নিপন্থী সৌদি আরবের সম্পর্ক স্থাপিত হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের পতন অনিবার্য এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য। শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে, ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা। ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস হিজবুল্লাহর গোপন বৈঠক। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন, হুঁশিয়ারি দিয়ে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। অযোধ্যার মতো গুজরাটেও বিজেপিকে হারাবো, মোদীকে রাহুল গান্ধীর হুঙ্কার। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যে বার্তা দিলেন পুতিন। যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী কে এই শাবানা মাহমুদ। সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়ে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ সালমানের অভিনন্দন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।